হৃদয় এলির হাত ধরে কলেজের ভিতরে এগিয়ে যেতে বলল, শোনো, কখনো হারিয়ে যাওয়ার কথা বলো না প্লিজ। এমনিতে তোমার পরিবার টেনশনে রাতে ঠিকভাবে ঘুমাতে পারি না। এখন তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে আমি একদমই নিঃশেষ হয়ে যাব, বিশ্বাস করো নীলাঞ্জনা। এলি হাঁটা থামিয়ে হৃদয়ের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে বলল, এত ভালোবাসো কেন আমায় তুমি? কারণ তোকে আমার জন্যই সৃষ্টি করা হয়েছে। তুই শুধু মানে শুধুই আমার। তোর নামটা অন্য কারোর সাথে জড়ালে আমি সহ্য করতে পারবো না। তুই আমার অভ্যাস না এলি, তুই আমার শ্বাস। তোকে ছাড়া এক মুহূর্ত ঠিক মতো নিঃশ্বাস নিতে পারি না আমি। এলি মুচকি হেসে হৃদয়ের হাতটা গভীরভাবে আঁকড়ে ধরে বলল, আমি এলি তোমাকে প্রতিশ্রুতি দিলাম, যতদিন বাঁচবো এই হাত ধরেই বাঁচবো ইনশাআল্লাহ। হৃদয় গভীরভাবে একটা নিঃশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে গেল এলির হাত ধরে। হৃদ দুপুরের দিকে বাড়ি এসে রুমে পৌঁছাতেই দেখতে পেল রুমের মাঝে কয়েক মুহূর্তে আগে একটা ঘূর্ণিঝড় বয়ে গেছে। চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আলমারির জামা কাপড় কিছু বিছানায় আর কিছু মেঝেতে পড়ে আছে। হৃদের কপাল কুঁচকে গেল। ধীরে ধীরে ভেতরে পা রাখল সে। চারপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে লাগলো। রুমের এই অবস্থা স্বাভাবিকভাবে নিতে পারল না হৃদ। সামনে এগিয়ে গিয়ে দেখলো তার বেয়াদব বউটা তার সুন্দর শার্টগুলো নষ্ট করছে বসে বসে। হাতে লিপস্টিক নিয়ে কি সুন্দরভাবে তার শার্টগুলো লাগাচ্ছে। হৃদ সহ্য করতে না পেরে চিল্লিয়ে বলল, এই এই মেয়ে, সমস্যা কি তোমার? আমার শার্টগুলো নষ্ট করছো কেন? শার্টগুলোর দাম জানো তুমি? হ্যাঁ? টিপসি মুখ তুলে হৃদের দিকে তাকিয়ে বলল, আপনার শার্টের দাম শুনি আমি কি করব? ধুয়ে ধুয়ে পানি খাবো নাকি? শার্টের দাম মনে হয় 300 টাকা করে, আর বেশি তো হবে না। যে কিপটা মানুষ আপনি, বউকে একটা জামা কিনে দিতে পারে না? আল্লাহ গো দাদি, আমার কোন ছেলের সাথে বিয়ে দিল এটা? হৃদের রাগে চোয়াল শক্ত হয়ে এলো। তার সব শার্ট 20-30 হাজার উপরে দাম, আর মেয়ে বলে কিনা 300 টাকা। সে রেগে বলল, 300 টাকা? চাপা গলায় বলল হৃদ, এই একটা শার্টের দামই তোমার পুরো আলমারি ভরে যাবে বুঝছো? টিপসি ঠোঁট উল্টে উঠে দাঁড়ালো, হাত গুটিয়ে বলল, ওহো তাই নাকি? তাহলে তো আপনাকে জাদুঘরে রাখা উচিত। এত দামি জিনিস পরে ঘুরে বেড়ান। হৃদ এক ঝটকায় তার হাত থেকে লিপস্টিকটা কেড়ে নিল। ড্রামা বন্ধ করো, এটা কোনো মজা না। আমার জিনিস পরতে হাত দেওয়ার সাহস কোথায় পাও তুমি? বেয়াদব হচ্ছ দিন দিন। টিপসি এক পা এগিয়ে এসে বুক ফুলিয়ে বলল, এখানে সাহসের কি দেখলেন আপনি? আমি আপনার বউ না, নাকি এই বাড়িতে আমি গেস্ট হিসেবে এসেছি শুনি? হৃদ থমকে গেল এক মুহূর্তের জন্য। কথাটা যেন কোথাও গিয়ে লাগলো, কিন্তু রাগটা তখনও কমেনি। বউ মানে এই না যে সব কিছু নষ্ট করবে, নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করবে। দাঁত চেপে বলল সে, বলো এইসব করার কারণ কি তোমার? আমি যে বাড়ি যাব তো জামা শাড়ি কিছু তো নেই, কি পরে যাব আমি? দাদি বাড়ি পুরো আলমারি ভর্তি আপনার জিনিস, আমার তো কিছু রাখা জায়গা নেই। হৃদ কিছুক্ষণ চুপ করে টিপসির দিকে তাকিয়ে রইল। মেয়েটার চোখে রাগ, অভিমান আর লুকানো কষ্ট সব একসাথে মিশে আছে। তার চোয়ালের শক্ত ভাবটা ধীরে ধীরে নরম হয়ে এলো।
গলা একটু নিচু করে বলল তুমি আগে বলনি কেন? বলতে হবে কেন? আপনার নিজের জ্ঞান নেই বউয়ের কি কি লাগবে তা? হৃদ এবার একটু অপ্রস্তুত হয়ে গেল। আরো নরম গলায় বলল, এইভাবে শার্টগুলো নষ্ট না করে আমাকে বলতে আমি এনে দিতাম। তিপ্সি এবার মন খারাপ করে বলল, আমার কারো কাছে চাইতে ভালো লাগে না কোনো কিছু। আমি ভাবছিলাম হয়তো আপনি নিজে থেকেই বুঝবেন। কথাটা যেন সরাসরি গিয়ে হৃদের মনে লাগলো। সে থেমে গিয়ে তিপ্সির দিকে তাকালো। এই প্রথমবার মেয়েটাকে এতটা অসহায় লাগছে তার কাছে। হৃদ ধীরে ধীরে তিপ্সির সামনে গিয়ে দাঁড়ালো এবং শান্ত গলায় বলল, চলো। তিপ্সি ভ্রু কুঁচকে বলল, কোথায়? হৃদ গম্ভীর গলায় বলল, তোমার আলমারি লোড করতে। তবে 10 মিনিটে আমার সব শার্ট যেভাবে ছিল সেভাবে সাজিয়ে রাখবে। যাও গো। তিপ্সি কিছুক্ষণ চুপ করে রইল, যেন বিশ্বাস করতে পারছে না। খুশি হয়ে বলল, সিরিয়াস? কিন্তু জামাগুলো রহিমা খালাকে দিয়ে গুছিয়ে নিলে হবে না? না, হবে না। রহিমা খালা এসে শার্ট নষ্ট করেনি আমার, তুমি করেছো। তাই তুমি সব গুছিয়ে রাখবে। বাজারে গেলে কাজে লেগে পড়ো, যাও। আর হ্যাঁ, যতগুলো শার্ট নষ্ট করছো তার ডাবল তোমার জন্য কিনবো। এখন খুশি? টিপসি ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা হাসি ফুটে উঠল, কিন্তু সে সেটা লুকাতে চাইল। আমি তো বলিনি এতগুলো নিব। মুখ ঘুরিয়ে বলল সে। হৃদ একটু ঝুঁকে তার চোখের দিকে তাকিয়ে বলল, সব কিছু বলতে হয় না, কিছু জিনিস সে বুঝেও নিতে হয়। এখন যাও গো, সময় 8 মিনিট। আর তিপ্সি বাচ্চা ছেলের মতো মুখ করে লেগে পড়ল কাজে। হৃদ তিপ্সির দিকে তাকিয়ে মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। হৃদয় এলি পাশাপাশি হেঁটে ঘুরে বেড়াচ্ছে কলেজের পাশের একটা পার্কে। এলি এখানে এসে তেলের জিনিস অনেক খেয়েছে, এর জন্য অনেক রেগে আছে হৃদয়। কিন্তু এলি তো এলি, আবার ফুচকা খাওয়ার জন্য লাফিয়ে উঠল। এই শোনো না, শুনছো গো? হৃদয় বিরক্ত মুখে এলির দিকে তাকিয়ে বলল, এবার আবার কি হলো? এলি মুখে হাসি নিয়ে সামনে ফুচকার দোকানে ইশারা করে বলল, চলো না ফুচকা খেয়ে আসি, অনেক দিনে খাইনি প্লিজ। হৃদয় রেগে বলল, মার খেতে না চাইলে চুপ করে থাকো প্লিজ। এলি আদুরে গলায় বলল, প্লিজ চলো না, অল্প করে খাবো, সত্যি বলছি প্রমিস। হৃদয় কপালে হাত ঠেকালো। এইমাত্র তো তেলে ভেজা চপ সমুচা সব খেলে, এখন আবার ফুচকা? পেট খারাপ হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। এলি এলি ঠোঁট ফুলিয়ে বলল, উফ, তুমি না একদম কিপটা হয়ে যাচ্ছ মনে হচ্ছে দিন দিন। কিছু খেতে চাইলে সবসময় না ছাড়া হ্যাঁ বলতে পারো না কুত্তি। হৃদয় রেগে পকেট থেকে ওয়ালেট বের করে এলির হাতে দিয়ে বলল, আমি কিপটা তাই না? এই নে আমার ওয়ালেট, এখানে কম করে হলেও 30,000 আছে, আরও লাগলে কার্ড আছে, ওখান থেকে নিয়ে নিচে তুলে নে ধর। আর মাথা খারাপ করবি না আমার প্লিজ এলি, ভালো লাগছে না এমনিতেই, যা ফুচকা খেয়ে আয়। আরও কিছু খাওয়ার থাকলে খেয়ে নে, কিন্তু যদি আমার কানে আসে পেটে ব্যথায় বিছানায় পড়ে আসিস, তখন দেখবি তোর কি হাল করি আমি। এলি তো ভয়ে শেষ। এই ছেলে তো তাকে রীতিমতো হুমকি দিচ্ছে। মন খারাপ করে বলল, এইভাবে কথা বলছো কেন তুমি আমার সাথে? আবার কি করলাম? খেয়ে আসতে বললাম তো তোমাকে, তাই না? এলি ভেজা কণ্ঠে বলল, কিন্তু কথাটা ঠিকভাবে বললেও পারতে। খাবো না, বাড়ি যাব, চলো। হৃদয় একটু নরম গলায় বলল, আচ্ছা বাবা ছড়ি, এই দেখো কান ধরছি, প্লিজ রাগ করো না, আমি তো তোমার ভালোর জন্য বলছি, তাই না বলো?